এসো বাচ্চারা, তোমাদেরকে একটি সুন্দর গল্প শোনাই। এক সময় এক ব্যক্তি ছিল, তিনার নাম ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার ৯০-৯৬ বছর বয়স পর্যন্ত কোনো সন্তানাদি হয়েছিল না। ৯৬ বছর বয়সে সর্বপ্রথম সন্তান হয়েছিলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম। তারপরে দ্বিতীয় স্ত্রী সারার গর্ভ থেকে আরেকটি সন্তান হয়েছিল, তার নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের তাহলে দুটি সন্তান হলো। দুটো সন্তানের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী পাঠিয়ে বলল যে, হে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় একটা সন্তানকে কুরবানি করো। তোমার প্রিয় বস্তু, প্রিয় সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। তখন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনা বাজারের দিকে রওনা হলেন। মিনা বাজারের দিকে যাওয়ার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা ও ইসমাইলকে মক্কা নামক একটি স্থানে বনবাসে দিয়ে রেখে এসেছিলেন, যেখানে সে সময় বহু একটা বড় জঙ্গল, বায়াবান, মরুভূমি ছিল। সে সময় ওই এলাকায় কোনো বাসিন্দা বসবাস করতো না। সে সময় ওই জায়গায় কেউ থাকতো না। এক কথা, ওই জায়গায় বনের পশু আর পাখি ছাড়া কিছুই বসবাস করতো না। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আর ইসমাইলকে ওখানেই বনবাসে রেখে এসেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুকুম হলো, তো ইব্রাহিম আলাইহিস সালাম সে মক্কা নগরে ইসমাইলকে আনার জন্য চলে গেলেন। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সঙ্গে করে নিয়ে সেই মক্কা থেকে মিনা বাজারের দিকে রওনা দিবেন। তো হাজেরাকে শয়তানে গিয়ে বলছে, হে হাজেরা, তোমার ছেলেকে ইব্রাহিম জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হাজেরা স্বাভাবিক মনে বলছে, স্বাভাবিক কোনো বাপ কি তার ছেলেকে জবাই করতে পারে? এটা কোনোদিনই হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে উঠে চড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। হাজেরাকে শয়তানে বারবার ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তানে তাকে বারবার ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করছে, যাতে হাজেরা তার ছেলেকে ফিরিয়ে নেয়, যেতে না দেয় সঙ্গে। এদিকে শয়তানকে কঙ্কর মারল হাজেরা এবং বলল, দূর হও শয়তান, তুমি একজন